আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শেলিজ ব্লগ। আমি আপনাদের জানিয়েছিলাম যে আমি আপনাদের নিয়ে যাব গ্রামীণ একটি পরিবেশে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ঘুরে আসি। আজকে গিয়েছিলাম এক পরিচিত জনের গ্রামের বাড়িতে। রাস্তার দুপাশে সারি সারি গাছ, মাথার উপর সবুজ ছায়া, মাঝখানে সরু রাস্তা। চলার পথে এমন দৃশ্য যেন চোখের আরাম, মনের প্রশান্তি। প্রকৃতির এমন সৌন্দর্য দেখে মনে হলো শহরের কোলাহল থেকে দূরে একটুখানি শান্তি যেন এখানেই লুকিয়ে আছে। চারিপাশে সবুজ মাঠ, মাটির গন্ধ, খোলা হাওয়া, এ যেন অন্য এক প্রশান্তি। অবশেষে এতটা পথ পাড়ি দিয়ে চলে আসলাম আমাদের গন্তব্যে। আমরা কিন্তু খুব সকাল সকালে চলে এসেছি, তাই অনেক ক্ষুধা লাগছিল, তাই এবার নাস্তা করে নিচ্ছি। আপু সকাল সকাল উঠে আমাদের জন্য রান্না করছে, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আলু ভর্তা, ডিম ভাজা, মুরগির গোশ, একদম জমে ক্ষীর। খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম চারপাশের প্রকৃতিটা একটু ঘুরে দেখতে। এত সুন্দর মনোরম পরিবেশ আমরা শহরে কিন্তু সচরাচর দেখতে পাই না। মাশাআল্লাহ, পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। চারপাশটা ঘোরাঘুরি করতে করতে এখানে দেখা গেল ছোট একটা বাবুর সঙ্গে। আমি বেশি কিছু বলি নাই, আমি শুধু বলছি বাবু একটু দাঁড়াও। আর দেখুন সে কি করলো, মানে আমি যেন তাকে ধরে মেরে খেয়ে ফেলবো, সে এমন দৌড় দিছে। তবে বাচ্চাটার দৌড় দেখে কিন্তু আমার মনটা ভরে গেছে, আলহামদুলিল্লাহ। ওর দৌড়টা কিন্তু অনেক কিউট ছিল। এরই মাঝে চলে আসলাম কামরাঙা পার্কে। আপুদের এত বড় একটা কামরাঙা গাছ, আর এখানে মাশাআল্লাহ অনেক অনেক কামরাঙা হয়েছে। এত এত কামরাঙা দেখে তো আমার মনটাই ভরে গেছে, পেরে খাবো কি। বাচ্চাদের সাথে আমিও পেরে নিলাম অল্প কিছু কামরাঙা। এতে কিন্তু অনেক কামরাঙা পড়ে আছে, কিন্তু কেউ কিন্তু এগুলো ধরছেও না, কারণ সবার বাসায় সচরাচর এরকম দু একটা ফল গাছ কিন্তু থাকে, আর গ্রামের বাসায় কেউ এগুলো কিনে খায় না। আমার কিন্তু এগুলা দেখেই মন জুড়ে গেছে, আমার কিন্তু খাইতে একদমই ইচ্ছা করতেছে। মানে এমনভাবে হয়ে ঝুলে আছে, উফ উফ উফ, অসাধারণ। আল্লাহর কি কুদরত, তাই না? এখানে কিন্তু বাচ্চারা পারতেছিল, আমাদেরকেও পেরে দিছে। গ্রামের অধিকাংশ মানুষের বাসায় কিন্তু ফুল গাছ থাকে, আর এই ফুলটা থেকে কিন্তু মধু খাইতে সেই লাগে। আর পেঁপে গাছ তো মাস্ট বি থাকবেই। এরই মধ্যে আপুর রান্না কিন্তু অর্ধেক হয়েই গিয়েছে। এখানে আপু মাছ ভুনা করতেছে, এখানে রান্না করবে গরুর গোশ, খাসির গোশ। আলহামদুলিল্লাহ আজকে কিন্তু অনেক খাওয়া দাওয়া হবে। মাটির চুলায় রান্না করলে কিন্তু খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আবার বেরিয়ে পড়লাম চারপাশটা ঘুরে দেখতে। কতগুলা বাতাবি লেবু হয়ে ঝুলে আছে, আমি কি একটা নিয়ে নিব? না থাক, মানুষ আবার চোর ভেবে বেঁধে রাখবে, তখন আবার আরেক বিপদ। চারিপাশটা ঘুরে দেখতেছি, এটাকে আপনারা কি বলেন? আমাদের এদিকে কিন্তু বিচালির পালা বলে থাকে। এটা হচ্ছে গ্রামের হাইওয়ে, এখানে নামে প্লেন, অটো, রিক্সা, সব কিছু। দু এক পা গেলেই কিন্তু এমন এমন ভুতুরে বাজারে ভরা। গ্রামের বাসা কিন্তু একটু ভয়ঙ্কর। এবার পালা চলে আসলো গোসলের। তো মানে বাচ্চারা এভাবে গোসল করে দেখলে কিন্তু সেই লাগে। তো এটা কিন্তু খুব সুন্দর একটা অনুভূতি।
এভাবে পুকুরে লাফ দিয়ে কে কে গোসল করছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো মাটির চুলায় রান্না প্রায় শেষ। রান্না শেষ, চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। আমি খাইতে বসে গেছি। আমি শুরু করতেছি মাছ ভুনা দিয়ে। মাশাল্লাহ, মাছ ভুনাটা কিন্তু অনেক ঝাল হয়েছে। এখন আমি দেখে আমার আবার জিভে পানি চলে আসছে। অনেক অনেক মজা হয়েছে আপু, থ্যাংক ইউ এত ঝাল ঝাল একটা মাছ ভুনা খাওয়ানোর জন্য। ডিম ভুনাটাও কিন্তু অসাধারণ হয়েছে। এবার গরু গোশ নিয়ে নিছি। গরু গোশটা যে কি মজা হয়েছে ভাই, মাটির চুলে রান্না করলে কিন্তু যে কোনো খাবার অনেক অনেক স্বাদ হয়। আর ফ্যামিলির সবাই যদি একসাথে বসে খাওয়া যায় তাহলে তো স্বাদ দ্বিগুণ হয়ে যায়। প্লিজ কেউ আবার লোভ লাগায় না, আমার পেট ফুলবে কিন্তু, খবরদার। খাসির গোশটাও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ আপু, তুমি যে কয়টা খাবার রান্না করছো না সব কয়টা কিন্তু অনেক অনেক স্বাদ হয়েছে। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ। এখন বাসায় ফেরার পালা। বেশ সময় থাকতে পারবো না, বাসায় যেতেই হবে। তো ভাবলাম সকাল সকালই চলে যাই, অনেকটা পথ। গাছের মৃদু দোলনি, হাওয়ার কানে কানে বলা গল্প শুনতে শুনতে রওনা দিলাম বাড়ির পথে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।